তুই আর আমি একসাথে বসেছিলাম, আমার খাওয়া হয়ে গেল, তোর এখনো হয়নি। কি ব্যাপারটা কি? তুই কি প্রমাণ করতে চাইছিস? কি হয়েছে? আমাকে বিছানাটাও তুলতে দিলি না, কি ব্যাপার? গরমের ছুটি কি গরমের ছুটি? পড়ে গেছে, এই জন্য আরামসে ঘুমোচ্ছি। গরমের ছুটি পড়েছে বলে আরামসে ঘুমোচ্ছ? তা আরামসে ঘুমাও, কিন্তু খাবারটা কে খাবে? তুমি খাও না, আমাকে দিচ্ছ কে? ঝট, ঝট। আমি এসব খাই? খাও। ইয়ার কি মারার জায়গা পাও না, তুমি বেশি একদম বাড়াবাড়ি করো না। পাও না। তুমি খেয়ে নাও। একদম জায়গা পাও না। বাড়াবাড়ি করো না, পড়তে বসতে হবে, তাড়াতাড়ি খাও। না। আবার এইভাবে প্লেট ঠেলাঠেলি করে তুই কি প্রমাণ করতে চাইছিস? আমি কিন্তু বাবাকে ফোন করতে বাধ্য হব। প্রমাণ কোথায়? যতগুলি মুখে প্রমাণ করতে পারবো। কি প্রমাণ? কিসের প্রমাণ? কি প্রমাণের কথা বলছিস তুই? যে আমি খাইনি। ও তুই খাসনি, প্রমাণ কোথায়? হুম। তুই মায়ের সাথে লাগবি? প্রমাণ কোথা থেকে বের করতে তোর নিজেও বুঝতে পারবি না। ওরকম দাঁত বের করে হেসে কোনো লাভ হবে না, তাড়াতাড়ি খা। আমি খাবোই না। কি বলছিস? না কিছু না। বোনের পরি এই বলে অদৃশ্য হয়ে গেল। আচ্ছা মা, তোমার একটা প্রশ্ন করবো। করো। মা, তুমি একটা কবিতা বলো না। মানে ওই যে তোমার ছোটদের জন্য কবিতা আছে না, বুঝলে? কবিতা বা তোমার এই যে ওই যে এই কবিতা বা এই যে বুঝলে, পড়ার কিছু বলো না। মানে আমি যেহেতু তোকে কবিতা বলতে বলি, সেই জন্য আমাকেও একটা কবিতা বলতে হবে? হ্যাঁ, এটা করতেই হবে। তার আমাকে কেন বলছি বলো? বলবো, তবে একটা শর্ত আছে। কবিতাটা শুনে তুই কি বুঝলি আমাকে সেটা বোঝাতে হবে, আচ্ছা। ঠিক আছে? বলবো। হ্যাঁ, বলো। অন্ধকারে 84টা নরকের কুণ্ডু, আচ্ছা। তাহাতে ডুবায় ধরে পাতকেরও মুন্ডু। বল, কি বুঝলি? মা প্রথম লাইনটা বলো। অন্ধকারে 84টা। এক মিনিট, 84টা মানে কি গো? 84টা মানে কি? হ্যাঁ। 84। আচ্ছা, মানে অন্ধকারে 84। আচ্ছা, বলো। অন্ধকারে 84টা নরকের কুণ্ডু, নরকের কুণ্ডু। আচ্ছা। তাহাতে ডুবায় ধরে পাতকেরও মুন্ডু। আচ্ছা, ব্যাস। তারপরে? ব্যাস হয়ে গেছে। এবার বল মানেটা কি? আরে তুমি প্রথম লাইনটা ভেবে বলো আমাকে। আরে প্রথম লাইনটা বলতে ভুলে গেছি, বলো না। আবার তো বললাম অন্ধকারে 84টা। থামো। অন্ধকারে 84টা। তাহলে অন্ধকার আর 84টা মানে তোমার কি বলে গেল? 84টা নরকের কুণ্ডু। না, 84তে কি বললেন? 84। আচ্ছা, মানে অন্ধকারে 84 দেখা যাচ্ছে। তারপর অন্ধকারে 84 দেখা যাচ্ছে মানে 84 মানে আছে। তুই ভালো করে ভাব, কবিতাটা আমি তোকে লিখেও দেবো, তুই ভালো করে ভেবে আমায় বল। তুই বলো না। তুই ভেবে কিছু? না। কেন ভেবে পেলি না কিছু? তাহলে কবিতাটার মানে তুই কিছু বুঝতে পারলি না? এখন মানে বুঝতে পারছিস না বলে আর আমার মুখের দিকে তাকানোই না, এখন বইয়ের দিকেই তাকিয়ে বেরো। তাহলে দাঁড়াও। তুই যে কবিতাটা বলতে পারলি না, বুঝিয়ে আমাকে কি বুঝলি? হ্যাঁ, সেই জন্য তোকে আরেকটা ছড়া শোনাচ্ছি। হ্যাঁ, আর আমি শোনা শুনবো না। আরেকটা ছড়া শোন। না, দরকার নেই। শুনতেই হবে। না, শুনবো না। এদিকে তাকা। অনুতাপে দগ্ধ হবি, ডেও দুদু চেটে খাবি। এবার বল দেখি ডেও দুদু মানে কি? কিছু আমি শুনতে পাচ্ছি না, বলে দে। না, বল দেখি। অনুতাপে দগ্ধ হবি, ডেও দুদু চেটে খাবি। এই বলে যাও, আমাকে কিছুই বলো না। এই ছড়াটা আরেকটা ছড়া, আর খুব বিখ্যাত একজন মানুষের লেখা। তোমার মনে মাথা। তার মানে তুমি পারোনি, তুমি গোল্লা। পারবি না তো, ভালো করে না পড়লে কি করে পারবি? আরো কবিতা পড়তে হবে। কি বলছি, পারবো না। এইরকম আরো মজাদার ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা। যারা পুরনো আছো তারা লাইক কমেন্ট করো, এবং যারা নতুন আছো তারা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। কমেন্টে আমিও তুতলিয়ে যাচ্ছি। কমেন্টে জানিও কিরকম লাগছে। আর
ভিডিও ঠিক মতন পৌঁছচ্ছে নাকি সেটাও বুঝতে পারছি না, তাই একটা ক্লিক করে দিও আর সবাই জানিও হ্যাঁ কমেন্টে কিরকম লাগছে। একই কথা 3 বার 4 বার বলে ফেললো। ভালো থেকো সবাই, টাটা। সুস্থ থেকো।